আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা বায়োলজির একটি টপিক সম্পর্কে জানতে যাচ্ছি। আমরা তিনটি শব্দ সম্পর্কে আজকে জানব, বিশ্লেষণ করব। চলুন দেখে নিই কোন তিনটি শব্দ। আমার এখানে দেখাই যাচ্ছে শব্দ তিনটি কি। একটি হলো নিডোব্লাস্ট, একটি নিডোসাইট এবং একটি হচ্ছে নিডোসিল। আমরা কি জানি এই শব্দগুলোর অর্থ কি? চলুন আমরা নিডোব্লাস্ট দিয়ে স্টার্ট করি। নিডোব্লাস্টে আসি। দেখুন লেখা আছে এখানে নিডোব্লাস্ট। আমি শব্দটি যদি নিয়ে নিই ভাঙার জন্য, নিডোব্লাস্ট, তাহলে আমরা পাবো প্রথমে নাইড এবং ব্লাস্ট। কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি নাইড এবং তারপরে পাচ্ছি ব্লাস্ট। এখানে নাইড অর্থ হচ্ছে কাটা, নাইড অর্থ হচ্ছে কাটা। আর ব্লাস্ট কি সেটা আমি একটু পরে বলছি, মেইনলি এটা হচ্ছে সেল বোঝাচ্ছে। এরপর আসি নিডোসাইটে। নিডোসাইটকে ভাঙলে আমরা পাবো নাইড এবং পাবো সাইট। এখানে নাইড অর্থ আমরা আগেই জানলাম, এটার অর্থ হলো কাটা, এবং সাইট যার অর্থ হচ্ছে সেল। এখন এখানে আছে একবার নিডোব্লাস্ট, একবার আছে নিডোসাইট। এখন দুটোর মধ্যে পার্থক্য কি এবং এটা আসলে কি জিনিস? এখন আসি নিডোসাইটে। যদি আমরা হাইড্রার কথা বলি, কার কথা? হাইড্রা। হাইড্রার কথা বললে এর এপিডার্মিস বা বাইরের ত্বক। তাহলে এপিডার্মিসটাকে আমরা জানলাম, এপিডার্মিসটা হচ্ছে বাইরের ত্বক। হাইড্রার এপিডার্মিস বা বাইরের ত্বকের কথা আমরা বলছি। এখন বাইরের ত্বক বা এপিডার্মিসে যেটা দেখা যায় যে বিভিন্ন ধরনের কোষ থাকে। কি থাকে? বিভিন্ন ধরনের কোষ বা সেল থাকে, বিভিন্ন ধরনের কোষ বা সেল থাকে। এখন কিছু সার্টেন কোষ থাকে যেগুলোতে কি থাকবে? কাটা থাকবে। যে কোষগুলোতে কি থাকবে? কাটা থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা নিডোসাইট বলবো। তাহলে প্রথম থেকে আসি যে হাইড্রার এপিডার্মিস বা বাইরের ত্বকে কিছু কোষ থাকে। এখন একটা প্রিসাইজ কোষ যেগুলোতে কি থাকবে? কাটা থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা নিডোসাইট বলবো। ঠিক আছে, আমি তো নিডোব্লাস্ট বলিনি। এখন আসি আমাদের দুইটা ওয়ার্ড, নিডোব্লাস্ট এবং নিডোসাইট। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? ব্লাস্ট সাইট ক্লাস নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তারপর আমি বলে দিচ্ছি, যদি একটা কোষ অপরিণত অবস্থায় থাকে, কোন অবস্থায়? অপরিণত অবস্থায় বা ইম্যাচিওর অবস্থায়, তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা ব্লাস্ট বলবো। তাহলে একটা ব্লাস্ট হলো একটা ইম্যাচিওর অবস্থায় থাকে। তাহলে ব্লাস্ট হলো ইম্যাচিওর অবস্থায় থাকা সেলকে ইন্ডিকেট করবে, ইম্যাচিওর সেল। অবশ্যই এটা পরবর্তীতে যে ইম্যাচিওর থেকে ম্যাচিওরে পরিণত হবে। এরপর আসি সাইটে। সাইট হচ্ছে এমন কোষ যেটা হচ্ছে পরিণত বা ম্যাচিওর অবস্থায় থাকে। তার মানে লিখে রাখবো, এটা হচ্ছে অবশ্যই ম্যাচিওর। তাহলে আমরা কিন্তু নিডোসাইট আর নিডোব্লাস্ট সম্পর্কে বুঝতে পারছি। আমরা আবারও দেখে নিই যে নিডোব্লাস্ট থেকে আমরা কি কি পেয়েছিলাম? নাইড প্লাস ব্লাস্ট, এবং নিডোসাইট থেকে পেয়েছিলাম নাইড প্লাস সাইট, যেখানে নাইড অর্থ কি? কাটা। এবং আমরা জানতে পেরেছিলাম এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হাইড্রার এপিডার্মিস বা বাইরের ত্বকে। এখন আমাদের বাদ থাকছে নিডোসিল। চলো নিডোসিল সম্পর্কে জেনে নিই। ওকে, এবার আসি নিডোসিলে। এখন আমরা শব্দটা দেখে নিব। যদি আমরা নিডোসিল থেকে নিতে যাই, আমরা পাবো নাইড প্লাস সিল। এটাকে আবার এইভাবেও লেখা যায়, নাইড প্লাস সিলিয়া। তাহলে এখানে একবার সিল লিখলাম, এবার এখানে লিখলাম সিলিয়া। এখন নাইড হলো কাটা। নাইড কি? নাইড হলো কাটা। লিখে নিব আমরা, নাইড হলো কাটা। এবার আসি সিল এবং সিলিয়াতে।
সিল এবং সিলিয়াকে আমরা কি বলবো? এটা হচ্ছে চুলের মতো অঙ্গাণু বা উপাঙ্গ। লিখে রাখি এটা দেখতে কেমন, চুলের মতো। তাহলে সিল বা সিলিয়া হলো চুলের মতো উপাঙ্গ। এবার আসি এখানে, নেমাটোসিস্টে চুলের মতো সরু অংশটি কি বলবো আমরা? তাহলে নিডোসিল বলবো, কারণ আমরা শব্দটা ভেঙেই পাচ্ছি নাইড, সিল অর সিলিয়া, যার মানে চুলের মতো উপাঙ্গ, এবং নাইড হলো কি? কাটা। এখন এটা কোথায় পাওয়া যায়? যখন আমরা নেমাটোসিস্ট দেখব সেখানে দেখা যায় চুলের মতো কিছু সরু বা সূক্ষ্ম উপাঙ্গ। এগুলো যেহেতু সরু এবং চুলের মতো দেখতে কাটার মতো মনে হয়, তাহলে এটার কিন্তু সম্পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে এরকম যে চুলের মতো কাটা। কেমন? চুলের মতো কাটা। লিখে নিব চুলের মতো কাটা। তাহলে এটা কথা বলছিলাম কাকে নিয়ে? নিডোসিলকে নিয়ে। তাহলে আমরা কি কি জানলাম এই পর্যন্ত? আমরা জানলাম নিডোসিল, তার আগে আমরা জেনেছি কোনটি? নিডোসাইট এবং নিডোব্লাস্ট। এখন আমরা মনে হয় না যেটা আর কখনো ভুলবো, আশা করি সবাই এটা মনে থাকবে, তাই এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।